হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগ উইথ সিস্টার্সে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন, আর লাস্ট অব্দি প্লিজ দেখবেন ভিডিওটা, খুব ভালো ভিডিও, মিস করবেন না। চলুন তাহলে রেসিপিটা আমি শুরু করছি। যেভাবে বানালাম সেভাবে ফলো করে নেবেন। থ্যাংক ইউ। আজ আমি ইলিশ মাছ ভাপা বানাবো আমার স্টাইলে। এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই খুবই সিম্পল ওয়েতে আমি এটা বানাবো, খুবই সিম্পল অ্যান্ড টেস্টি। তো এখানে আমি 5 পিস ইলিশ নিয়ে নিয়েছি। তো 5 পিস ইলিশের জন্য আমি এখানে সর্ষে বাটা আমি ফ্রিজে এটাকে রেখে দিই, ডিপ ফ্রিজে। তারপর যখন আমার দরকার হয় মাইক্রোওয়েভ করে আমি ইউজ করে নিই। তো এখানে আমি নেব, বেশি নেব না, বাস 2.5 টেবিল স্পুন মতো আমি এখানে নিলাম। 2.5 টেবিল স্পুন মতো আমি এখানে নিয়েছি সর্ষে বাটা। এখানে পোস্তটাও সেম ওয়েতে আমি বেটে রেখে দিয়েছি ফ্রিজে। এখনই মাইক্রোওয়েভ করে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, কারণ আমার অত টাইম থাকে না টাইম টেকিংয়ের জন্য। তো এটা আমি নিচ্ছি একটু বেশি, বাস এটা 3 টেবিল স্পুন। এখানে দেবো আমি স্বাদ মতো তেল, বেশি না, 1 2 3 4, বেশি না, বাস 1 থেকে 1.5 টেবিল স্পুন দিলাম তেল। যেমন ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা, খুব বেশি চিড়ে দেবো না, তাহলে ঝালটা পুরোটাই বেড়ে যাবে। 2 3 5টা, 3টে খুবই ঝাল, 2 জানি না কেমন হবে। দিলাম স্বাদ মতো নুন দেবো এখানে, বাস নুনের হাতটা একটু দেখে দেবেন, ভয় লাগছে আমার। ওই আর দেবো সামান্য একটু চিনি টেস্টের জন্য, মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে। এবার মাছটা খুব ভালো করে আমি মেখে নেব। আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিলে দেখতে খুব ভালো লাগবে বলে একটু হলুদ গুঁড়ো একটু সামান্য দেবো, দেখতে খুব ভালো লাগবে বলে কালারটা। ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি সর্ষের তেল দিতে যাবেন না, তাহলে পরে ঝাঁঝালো হয়ে যাবে বেশি মাছটা। এটা কাতলা মাছে করতে পারেন। মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, ওই জন্য আমি তুলে নিচ্ছি। এবার আমি 1 ঘন্টার মতো এটাকে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। তো 1 ঘন্টা পর দেখা হচ্ছে। করে দেখিয়েছিলাম। এবার মাছ ভাপাটা আমি একটা কৌটোর মধ্যে ভরবো। তারপর আমার একটা স্টিমার আছে, ওই স্টিমের মধ্যে বানাতে পারেন, প্রেসার কুকারও বানাতে পারেন। আমি যেটাতে এগ স্টিম করি ওটাতে বানাবো ভাবছি। দেখুন এটাকে কৌটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখুন এটা স্টিমার, এটা এগ স্টিম করি আমি, তো এটার মধ্যে এটা দিয়ে দিলাম। এবার আমি স্টিম করে দেবো। এটা ঢাকবো না, এটার আলাদা একটা ঢাকনা আছে, সেটা দিয়ে ঢাকার চেষ্টা করছি। এই দেখুন, তো এটা দিয়ে আমি স্টিম করে দেবো এটা। চলুন তাহলে স্টিম করে দিই। তো বন্ধুরা, আমার একদম 10-15 মিনিটের ভেতরেই হয়ে গেছে একদম আমার ইলিশ ভাপা। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, আশা করছি ভালো লেগেছে। আবারও হাজির হবো একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।